আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা যে দার্সটি আমরা চালিয়ে যাচ্ছিলাম সেটি ছিল ইমাম তাহাবীর কিতাবের উপরে, আল আকিদাতুত তাহাওয়িয়া। এটার আসল নাম কি ছিল? বায়ানু আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। এটা আসল নাম ছিল বায়ানু আকিদাতি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা। এটা হচ্ছে এই গ্রন্থটির মূল নাম। তো এটা আকিদা তাহাওয়িয়া কেন বলা হয়? তিনি লিখছেন বলেই ওনার দিকে সম্পর্ক করে আকিদা তাহাওয়িয়া বলা। কিন্তু উনি নিজের আকিদা লেখেননি, লিখছেন কার? ইমামদের, আগে যারা চলে গেছে তাদের তিনি যেভাবে পেয়েছেন এভাবে আমাদেরকে জানিয়েছেন। যুগে যুগে এটা বিভিন্ন জায়গায় পাঠ্য আছে, এখনো আছে এবং ভবিষ্যতে আশা করি পাঠ্য থাকবে। এটা হচ্ছে আকিদার মৌলিক একটি গ্রন্থ, আকর গ্রন্থ যাকে বলে। এটার ব্যাখ্যা যে যেদিকে পারছে ওদিকে নিয়ে গেছে, কিন্তু যে ব্যাখ্যাটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা করেছেন এর মধ্যে বিখ্যাত হচ্ছে ইমাম ইবনে আবিল ইজ্জ আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা শরহ আকিদাত তাহাওয়িয়া, এটা সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছে এবং এটাই সারা বিশ্বে এখনো সমাদৃত। এর বাইরে প্রত্যেক বেদাতি চেষ্টা করেছে টেনে টেনে তার মতো করে ব্যাখ্যা করতে, যেমন সাইদ ফুদারা অথবা হাতেম আল আউনিরা, যারা বিভিন্ন রকমের আছে, বেদাতি আছে, আশারি মাতুরিদি বেদাতি, ওরা কি করছে যে কোনোটাকে উল্টা পাল্টা ব্যাখ্যা করছে। কোনোটাকে না পারলে এটাকে কি করছে, কান ভাঙিয়ে আরেক দিকে নিয়ে গেছে, একটা শব্দ বাদ দিয়ে দিয়ে উল্টা পাল্টা করছে। এটা আমরা দেখবো ইনশাল্লাহ কেমন উনি বাদ দিয়েছে। কেউ কেউ এরকম করছে, যেখানে আল্লাহ তাআলা সবকিছুর উপরে সাব্যস্ত করেছে ইমাম তাহাবী, সেখানে তারা এটাকে উল্টা ব্যাখ্যা করেছে। তো আমরা এটা দেখবো। এর আগে আমরা জেনে রাখি একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম তাওহীদুল রুবুবিয়্যার আলোচনা আমরা সমাপ্ত করেছি। আল্লাহকে রব মানার বিষয়টি করেছিলাম। কয়টা জিনিস থাকবে? তিনটা জিনিস। কি? তাকে স্রষ্টা মানতে হবে, তাকে মালিক মানতে হবে এবং তাকে পরিচালক মানতে হবে। সবকিছু পরিচালক তিনি, সবকিছুর মালিক তিনি, সবকিছুর স্রষ্টা তিনি। এটা হলো রুবুবিয়্যাত। এই বিষয়ে আমরা আলোচনা শেষ করেছি। আমরা এখন আসছি তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণ। এই দুইটাই হচ্ছে একটা সাইড বলা হয় তাওহীদুল ইলমি আল খাবারি। তাওহীদুল ইলমি আল খাবারি এটাকে বলা হয়, কারণ ইলম আল্লাহ জানিয়ে দিয়েছে, এটা দিয়ে, এটা জ্ঞানের বিষয়। এটা আগে জানতে হবে, পরে আমলে নিতে হবে। তো এই জ্ঞানের বিষয় আল্লাহ যা জানিয়ে দিয়েছেন সেটাতেই আমরা সীমাবদ্ধ থাকি। এই জন্য তাওহীদুল ইলমি এটাকে বলা হয়। এটা তাওহীদুল ইলমি রুবুবিয়্যার সাথে তাওহীদুল ইলমি আল খাবারি একসাথে মিলে বলা হয় এটাকে। কিন্তু এটা হচ্ছে মূলত এমন একটি জায়গা যে জায়গাতে দুইটা জিনিসই আছে। দুইটা জিনিস মানে কি? এটার একটা অংশ রুবুবিয়্যাত দাবি করে, আরেকটা অংশ দাবি করে উলুহিয়ত। এই জন্য তাওহীদুল আসমা ওয়াস সিফাতে যাদের ঘাটতি থাকে তারা হয় রুবুবিয়্যাতে শিরিক করে না উলুহিয়তে শিরিক করে বসে। কারণ দেখেন, আল্লাহর কিছু নাম আছে যেগুলোতে শুধু, যেমন আল্লাহ নামটি আল ইলাহ, একমাত্র মাবুদকে আল্লাহ। তো দেখা যায় আল্লাহ নামটি উলুহিয়তের দাবি করছে, যে উলুহিয়ত আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। আবার আল্লাহর নাম আর রব, কি দাবি করছে? রব কে হবে? আল্লাহ হবে। তো দুই দিকে এটা সাব্যস্ত করতেছে। খেয়াল করেছেন? তো আল্লাহর এমন কিছু নাম আছে যে নামগুলো দুই দিকে যায়, এদিকেও আছে, রুবুবিয়্যাতও যায়, উলুহিয়্যাতও যায়। তো এই জন্য এটা হচ্ছে মাঝখানে মূল পয়েন্ট, মধ্যম পয়েন্ট। এখানে কেউ ভুল করলে তার দুই জায়গায় কোথাও না কোথাও ভুল হতেই থাকবে। সে কখনো কখনো রুবুবিয়্যাত সাব্যস্ত করলে উলুহিয়্যাত বাদ দিবে, উলুহিয়্যাত সাব্যস্ত করতে গেলে রুবুবিয়্যাত থাকতে পারবে না। আসমা ওয়াস সিফাত হচ্ছে এমন এক জায়গা যেটা যদি করে কেউ ঠিক করতে পারে তার তাওহীদ ঠিক হয়ে যাবে। এই জন্য যুগে যুগে ইমামরা তাওহীদ শুরু করেছে এটা দিয়ে। তাওহীদ শুরু করেছে, আলোচনা শুরু করেছে, আকীদার আলোচনা শুরু করেছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত দিয়ে। আমাদের ইমামও তাই করেছেন। তিনি বলেছেন ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এটা বলতে গিয়ে তিনি এরপর বলেছেন ওয়ালা শাইআ মিসলুহু, তার মতো কোনো কিছু নেই। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে ইন্নাল্লাহু ওয়াহিদুন লা শারীকা লাহু, আল্লাহ তাআলা এক, তার কোনো শরীক নেই। এই যে এই কত্তুর মধ্যে কেউ কোনো দ্বিমত করে না যে তার কোনো শরীক নেই, কিন্তু তার শরীক নেই কিসের মধ্যে? এইখানে এসে এক একজন এক এক রকমের ব্যাখ্যা করে। আল্লাহর কোনো শরীক নাই, বুঝলাম, কিসে? আল্লাহর শরীক নাই। কেউ বলবে আল্লাহর শরীক নাই ফি যাতিহি লা কাসীম লাহু, আল্লাহর সত্তাতে কোনো শরীক নাই, যাতে কোনো ভাগ নাই। এটা হলো আশারি মাতুরিদিরা বানাইছে। কেন বলছে? যদি আপনি বলেন যে
আল্লাহ তাআলার কি আছে, চেহারা আছে, তো এটা আপনি ভাগ করে ফেললেন। খেয়াল করেছেন? মানে চালাকি করছে এটা। যদি আপনি বলেন আল্লাহ তাআলার চোখ আছে, তো আপনি আলাদা ভাগ করে দিলেন। সত্তাকে ভাগ করা যাবে না। মানে এই আমরা আবার ভাগ করে ফেলতেছি, যেমন আল্লাহ যেটা সাব্যস্ত করলে ভাগ হয়ে যায়, এই জন্য লা কাসিমান। আবার বলে ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু। এর বলে বাড়াই দিছে ওয়াহিদুন, এখানে তো লা শারীকা লাহু বলে দিছে উনি, ওখানে বলে ওয়াহিদুন ফি সিফাতিহি লা শাবিহা লাহু। আল্লাহ তার সিফাতের মধ্যে, গুণের মধ্যে তিনি এক, যে এমন ভাবে এক যে তার কোনো শাবিহ নেই। তার শাবিহ এবং মাসিল আমরা গত দর্শে পার্থক্য করেছি, মনে আছে আপনাদের? কেউ মনে নেই, অথবা কেউ ছিলেন না, নাকি এরকম? মাসিল হচ্ছে সব দিক থেকে মিল হওয়া, আর শাবিহ হচ্ছে কোনো না কোনো ভাবে একটা মিল তৈরি করে দেয়া। কোরআন এবং সুন্নায় কোথাও শাবিহ নিষিদ্ধ করা হয়নি, মাসিল নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ সর্বদিক থেকে মিল হবে না। কিন্তু কোন একটা নাম মিল করতেই পারবেন আপনি। যেমন আল্লাহর নাম সামি আছে না, কিন্তু আপনার নামও কি, আপনারও গুণ কি সামি আছে না? আল্লাহ বলছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন ফানাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এটা কার? মানুষের গুণ, সামিউল বাসীর। আবার আল্লাহ নিজের গুণ বলছে হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শোনেন এবং দেখেন। তাহলে মানুষেরও আল্লাহর মিল হয়ে গেছে না? এই মিল নিষেধ নাই। মিল তিন প্রকার হয়, মিল তিন প্রকার। হুবহু এক রকমের হয়, এটাকে বলে মাসিল। আল্লাহ তাআলা নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু হবে না, মতো এই মাসিল হবে না কোনোদিনই। লাইসা কামিসলিহি শাই, বুঝে আসছে? তিনি এটা নিষেধ করেছেন, মাসিল কখনো হবে না কোনো দিক থেকে। মাসিল অর্থ হলো একবারে হুবহু মিল হয়ে যায়, কোনোদিন হতে পারবে না। আরেকটা হচ্ছে গুণান্বিত হওয়ার দিকটাও কারোর সাথে একরকম হবে না। আপনি কানে শুনেন তো, আপনি শুনেন না, আপনার শোনার সাথে আল্লাহর শোনার মিল হবে না। হ্যাঁ, যেমনি ভাবে আল্লাহ শোনেন আপনিও শোনেন, এটা মিল নাই। তেমনি ভাবে আপনার শোনার সাথে পদ্ধতির সাথে আল্লাহর শোনার পদ্ধতি মিল হবে। তবে তিনি শোনেন আপনি শোনেন, এটা মিল হবে। তিনিও শোনেন আপনি শোনেন, কিন্তু দুইটা একরকম না, কাইফিয়ত একরকম না। বুঝে আসছে? তো নিষিদ্ধ কোনটা? একরকম হওয়াটা নিষিদ্ধ। একরকম হওয়াটা নিষিদ্ধ কোন দিক থেকে? যে ধরন পদ্ধতি একরকম হবে না। অনুরূপ ভাবে তিনি শোনার যেইভাবে তিনি সেইভাবেও একরকম হবে না। এই দুইটা জিনিস নিষিদ্ধ, যে তারটা পুরোপুরি একরকম হবে না, তার শোনার পদ্ধতি একরকম হবে না। তার শোনা আমার শোনার সাথে বিশাল পার্থক্য থাকবে। তারটা হচ্ছে জাতি সত্তাগত, আমারটা হচ্ছে আতাই প্রদত্ত। তিনি দান করেছেন শোনার ক্ষমতা, আমি শুনি। আর তাকে কেউ দান করে নাই, তিনি সবসময় শুনতে সক্ষম, এই গুণ তার সবসময় ছিল। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আল্লাহ তাআলার মতো কেউ নেই, এটা হলো মূল কথা। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরা কি বলে, আমরা বলছি লা লাইসা শাই বলছে, ওরা বলে যে আশারি মাতুরিদীরা বলে লা ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি সিফাতি লা শাবিহা লাহু। কিন্তু এই শাবি বলে তারা সমস্ত সিফাতকে অস্বীকার করেছে। যেগুলোই আল্লাহ কোরআন এবং সুন্নাহে আসছে সমস্ত সিফাতকে অস্বীকার করে বলে যে এগুলি যদি কোনো সাব্যস্ত করি তো আল্লাহ তো মানুষের মতো হয়ে যায়। এই জন্য তারা অস্বীকার করেছে। না, মত হওয়া তো নিষিদ্ধ করা হয় নাই, পুরোপুরি একরকম হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে, এবং ধরনে একরকম হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই দুইটাতে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নামে মিল থাকবে, শুধু অর্থে মিল থাকবে, এটাকে অস্বীকার করা হয়নি। আল্লাহ তাআলা অস্তিত্বশীল না? অস্তিত্বশীল, অস্তিত্ব আছে না? আপনার অস্তিত্ব আছে? তাহলে আপনি বলবেন যে মিলে গেল, তো বাদ দিবেন অস্তিত্ব আল্লাহ? নাউযুবিল্লাহ। তাহলে ওই মিলকে অস্বীকার করা হয়নি, কোন রকম একটা মিলকে অস্বীকার করা হয়নি। অস্বীকার করা হয়েছে কোনটা? এক রকমে হওয়া, যে দুইটা আমার মিল একরকম, যে আল্লাহর অস্তিত্ব আমার অস্তিত্ব সমান পর্যায়ের, এটা বলা যাবে না। এবং আল্লাহর অস্তিত্বের ধরন আর আমার অস্তিত্বের ধরন একরকম, এটা বলা যাবে না। তো এটা দুইটা নিষিদ্ধ, কিন্তু এরা বুঝে না বলে এরা তাওহীদের সংজ্ঞা দিয়ে ভুলটা করেছে। এরপরে বলে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি সিফাতি লা শাবিহা লাহু। আবার বলে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি জাতিহি, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু। সরাসরি বলে দিয়েছে, আম কথা বলে দিয়েছে। ইবাদতের ভিতরে যে শরীক আল্লাহর হবে না, এটা তারা কখনো স্বীকার করতে রাজি নেই। এই জন্য তাদের কাছে অনেকেই আছে,
কবর পূজা করলে এদের কাছে শিরিক হয় না। আপনারা শুনেছেন ইতিমধ্যে তথাকথিত কোন এক কাউজারি আছে, বলতেছে যে কবর পূজার কোনো শিরিক হয় না। এরা বলতেছে কি একটা নিষিদ্ধ, জাস্ট মাকরু হয়ে অপছন্দনীয়, বাদ দিতে হবে, দেখুন আউযুবিল্লাহ। কেন? তাদের কাছে তাওহীদের মধ্যে ইবাদত, তাওহীদের ইবাদত তাদের কাছে নাই, তাওহীদুল উলুহিয়া তাদের কাছে নাই। অথচ তাওহীদুল উলুহিয়ার জন্যই নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন। তো এইটা আমরা জানছি যে তাওহীদুল আসমা ওয়া সিফাতের কি আছে, দুইটা সাইড আছে। এক সাইডে রব বুঝায়, এক সাইডে কি বুঝায়, ইলাকে বুঝায়। কিছু কিছু নামে ইলা বুঝায়, কিছু কিছু নামে কি বুঝায়, রব বুঝায়। এই জন্য তাওহীদুল আসমা ওয়া সিফাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এটা সাব্যস্ত করতে পারলে বাকিগুলো সহজ হয়ে যায়। এখানেই মতভেদ লেগে আছে, এখানে মতভেদ লেগে আছে। গত দর্শে আমরা জেনেছিলাম যে আল্লাহর মতো কোনো কিছু নাই। এটা আমরা জেনেছিলাম যে মত বলতে কি বুঝাচ্ছি, অর্থাৎ তার মতো সর্বদিক থেকে কোনো কিছু নাই এবং তার মতো গুণান্বিত হওয়ার দিক থেকে কোনো কিছু নাই। তবে নাম একরকম হতেই পারে, নাম তারও চেহারা আছে, আমারও চেহারা আছে, কিন্তু চেহারা বললো আমার চেহারা একটা আমার শরীর অঙ্গ, আল্লাহটাকে আমরা অঙ্গ বলি না। বুঝে আসছে? আপনিও কোনো কিছুর উপরে উঠেন, আল্লাহ উঠছে, কিন্তু আপনার উঠা আল্লাহর উঠা একরকম না। আপনিও কোনো কিছু থেকে নেমে আসেন, আল্লাহও নামে আসে, কিন্তু আপনার নামা আল্লাহর নামা একরকম না। আপনি এক সময় দুই জায়গায় থাকতে পারেন না, তাই না? আল্লাহ এরকম হিসাব করবেন না আল্লাহ দুই জায়গায় আছে কিনা। আল্লাহ কোনো জায়গার মধ্যে নির্ধারিত করতে পারতেছেন না। তাহলে পার্থক্যটা বিশাল। জায়গার জন্য আল্লাহকে নির্ধারণ করতে পারেন না, জায়েজ নেই। আরেকটা জিনিস দেখেন, একসাথে আপনি কয়জনের কথা শুনতে পান? একজনের। আরেকজন বলে তুমি থামো, আমি এটা শুনি, তারপর তোমারটা শুনে, বলেন না? নাকি সবাই কথা একসাথে শুনতে পারেন? আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষের, সমস্ত সৃষ্টিগুলোর, সমস্ত জিনের সমস্ত কিছু একসাথে শুনতে পান, কোনো সমস্যা হচ্ছে হয়নি। তো তার শোনা আপনার শোনার মধ্যে, আপনার এটা কি শোনা, কিছু কোন রকম দয়া করে একটু শোনার সুযোগ দিচ্ছে, এটা ছাড়া কিচ্ছু না। তার সাথে এটা কোনো তুলনাই চলে না। তাই বলে বলবেন যে না, যেহেতু তিনি শুনেন আমি আর শুনবো না, তিনি শুনবেন না আমি যেহেতু শুনি না, এটা তো হতেই পারে না। এই মিল নিষিদ্ধ করা হয়নি। বুঝে আসছে? তাহলে তাওহীদুল আসমা ওয়া সিফাতের সংজ্ঞা আমরা দিয়েছিলাম ওই দিন। তাওহীদুল আসমা ওয়া সিফাতের এর সংজ্ঞাতে অনেক কিছু নির্ভর করে, এই জন্য আবার মনে করাই দেই। তাওহীদুল আসমা ওয়া সিফাত যদি সাব্যস্ত করতে হয় চারটা জিনিস লাগবে। কয়টা? চারটা। এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাতে, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত কিছু আসছে, অসাব্যস্ত কিছু আসছে, এগুলোর উপর ঈমান আনতে হবে যে এগুলি সত্য। দুই নম্বর হচ্ছে এগুলির অর্থ আল্লাহর সাথে উপযুক্ত ভাবে সাব্যস্ত করতে হবে, আপনার মতো করে না। আল্লাহর সাথে উপযুক্ত করে সাব্যস্ত করতে হবে, আপনার মতো করে নয়। তিন নম্বর হচ্ছে কোনোভাবেই আসমা সিফাত কখনো, আল্লাহর নাম গুণ কোনোটাই সৃষ্টির কারোর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না, সৃষ্টির কারণে একরকম হবে না, মুমাসালা হবে না, একই রকম হবে না সর্বদিক থেকে। 4 নম্বর হচ্ছে এগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, এগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহ কিভাবে উঠলেন আসমানে, কেউ কেউ প্রশ্ন করে না, আল্লাহ কিভাবে উঠলেন আরশের উপর, আমাদের বলেন তো, আমরা জানি না, আপনি এটা ছেড়ে দিতে হবে। এটা নিয়েই যত ভেদাল লাগে। যারা প্রথমেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন এটা, যে যারাই অস্বীকার করে কোনো কিছু, তারা আগে কি করে দেয়, একটা সাদৃশ্য সাব্যস্ত করে তারপর অস্বীকার করে। বুঝছেন কিনা? যে বলবে যে আল্লাহ তাআলার জন্য আরশের উপর ওটা সাব্যস্ত করা যাবে না, সে কেন বলে এটা? যদি এটা হয় তাহলে তিনি মানুষের মতো উপরে উঠলেন, জায়গা স্থান লাগলো, আরশ কত বড় লাগবে, আরশের উপরে বসলে তো জায়গা, আরশ এই করবে সে ইত্যাদি কথাবার্তা বলেন। এটা কি জন্য? উনি আপনার নিজের উপর কিয়াস করছেন, সৃষ্টির সাথে আগে একসাথে একরকম করে নিয়ে তখন অস্বীকার করে থাকেন। এই জন্য এটা করবেন না, এটা হলো নিষিদ্ধ জায়গা, যে আপনি কখনো ধরন পাবেন না, ধরন নির্ধারণ করেন না, আপনি আল্লাহ যেটা বলছে এটা বিশ্বাস করেন। এখন বলতে পারে কেউ, তো এটা তো বুঝলাম না। আপনি বুঝেন, সাহাবায়ে কেরাম এভাবে বুঝছে, রাসূল এভাবে বুঝছে, সাহাবায়ে কেরাম এভাবে বুঝছে, তাদের এই বুঝতে অসুবিধা হয়নি, আপনারাও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। আপনি এটা বুঝবেন না, আপনি এটা অবশ্যই আপনার এটা না বুঝলে কোনো সমস্যা হবে না। যে আমি তো ধরন বুঝি নাই বলে আমি বাদ দিচ্ছি, এটা কিন্তু সমস্যা হবে না। কারণ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন এসে বলছে কি, আল্লাহ আরশের উপর উঠছেন, আর রহমান আল্লাহ কেমনে উঠলেন? ইমাম মালিক কি করলেন, তার ঘাম বের হয়ে গেল, চিকন ঘাম দিল শরীরে, কি কয় প্রশ্ন, এবার তো আর কেউ করে নাই, প্রথম প্রশ্ন করছে আল্লাহ দলন সম্পর্কে। কিছুক্ষণ পর তিনি বললেন যে আরশের উপর উঠা বুঝি আমরা, কিন্তু ধরন আমরা জানি না। এর সম্পর্কে প্রশ্ন করাটা একটা বেদাতি প্রশ্ন। তারা ধরে এই এলাকা থেকে বের করে দাও, এই জন্য আমার মসজিদ, আমার দর্শে না বসে। এখন বলতে পারেন যে তিনি উত্তর দিতে পারেন না, না পারলে অসুবিধা কি?
আমরা কি আল্লাহর সবকিছু উত্তর দিতে পারি নাকি? এক ইমামকে বলা হয়েছিল, তুমি কি বান্দার সব, এই প্রশ্ন করা হয়েছে, তিনি বলছে তুমি কি বান্দার সব প্রশ্ন শেষ করে ফেলছ? তুমি কি এই চাঁদ সূর্য এগুলি ধরন সম্পর্কে বলতে পারো পুরোপুরি? বলতে পারি না। তো সৃষ্টির ব্যাপারে তুমি জানো না, সৃষ্টির ব্যাপারে তোমার জ্ঞানের অভাব রয়েছে, স্রষ্টার ব্যাপারে তুমি জ্ঞান কোত্থেকে পাবে? ওই জ্ঞান আল্লাহ আমাকে দেয় নাই, ওইখানে তোমাকে কি করতে হবে? স্কিপ করে যেতে হবে, যে এইটা আমার জানা নেই, ধরন আমার জানা নেই, তবে আল্লাহ যেটা বলছি এটা ইমান আনতে হবে, যদি ইমানদার হইতে পারবে না। আল্লাহকে যদি চিনতে হয় তাহলে কি দিয়ে নিতে হবে? আসপার নাম ও গুণ দিয়ে চিনতে হবে, এটা আমাদের। তো আমরা ওই দিন বলছিলাম যে এখানে ইমাম তাহাবী বলতেছেন ওয়ালা শাইআ মিসলুহু, কোনো কিছু তার মতো নাই, কোনো কিছু তার মতো নাই, অর্থাৎ হুবহু তার মতো কোনো কিছু হবে না। এই জায়গাতে যত মতভেদ হয়েছে, যারা আমাদেরকে মুজাসসিমা বলে, দেহবাদী বলে, কেন বলে? কে বলতে পারবেন দেহবাদী কেন বলে? দেহ কাকে বলে জানেন? এখানে একটা সংক্ষিপ্ত জিনিস মনে রাখেন। দেহ সাধারণত একটা অণু বা দুইটা অণু মিলে, বুঝছেন, এটা হলো জুজুজিলাইতেজা বলে, জওহার, বুঝছেন, জওহার, এক বা একাধিক জওহার মিলে একটা দেহ হয়। ধরেন আপনার আঙ্গুল, এটা একটু 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 জমা হয়ে একটা বড় হয়ে এটা দেওয়া হয়েছে, একটা দৃশ্য হয়েছে না? কারণ দুই তিনটা মিলে অল্প অল্প করে 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 বড় হয়েছে, এটা বড় হয়েছে। তো বলে যে যদি আমি বলি যে আল্লাহর আঙ্গুল আছে, তাহলে তো আমি আল্লাহকে দেহ বানাইলাম। বুঝছেন কথাটা? সমস্যাটা কোন জায়গা? বলছে নিজের উপরে ক্যাশ করছে, নিজের উপরে গ্যাস করছে। তো বলে যে এই জন্য আমাদেরকে দেহবাদী বলে। কেন? আমরা তো আল্লাহ কি সাব্যস্ত করি? আঙ্গুল সাব্যস্ত করছি। হাদিসে আছে আল্লাহ তাআলা কি করবেন? আসমানগুলো এক আঙ্গুল রাখবেন, জমিন আর এক আঙ্গুল রাখবেন, পাহাড় এক আঙ্গুল রাখবেন, তারপরে নদীগুলো আর এক আঙ্গুল রাখবেন, তারপর বলবেন আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া। আমার আঙ্গুল দেখাচ্ছি আল্লাহর জন্য নয়, দেখাচ্ছি আঙ্গুল দেখানোর জন্য, আঙ্গুল বোঝানোর জন্য। তো আল্লাহর গুলি আমার মতো নয়, কখনো বলবেন না। হ্যাঁ, তো আইনা আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, আমি রাজা, রাজাদি রাজা কোথায় দুনিয়া? এটা তো সহিহ হাদিসের সাব্যস্ত। আর কোরআনে তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন জমিনগুলি আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। যারা আমরা মুষ্টির ভিতরে মুষ্টি সাব্যস্ত করি, ওরা আমাদের দেহবাদী বলবে। কেন? বলছে মুষ্টি সাব্যস্ত হইতে হলে কি লাগে? এক বা একাধিক জওহার। জওহার মানে হচ্ছে অণু, একেবারে অণুটা হচ্ছে ছোট্ট ছোট্ট জওহার। অণুর সাথে অণু মিলতে 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 1 লক্ষ অণু মিলে ধরেন একটা আঙ্গুল হয়েছে, বা 10 লক্ষ অণু মিলে একটা আঙ্গুল হয়েছে। এখন তারা বলে যে যেহেতু এই ব্যক্তি আল্লাহর জন্য মুষ্টি সাব্যস্ত করছে, হাত সাব্যস্ত করছে, চেহারা সাব্যস্ত করছে, এই ব্যক্তি তো দেহবাদী হয়ে গেল। আরে আমি তো সাব্যস্ত করি না, আল্লাহ বলছে এটা। আল্লাহর কথাটা কি করবেন? আমরা আল্লাহর পক্ষের অপব্যাখ্যা করবো। কেন অপব্যাখ্যা করবেন আল্লাহর কথাটাকে? আল্লাহর কথাকে যদি অপব্যাখ্যা না করি তাহলে তো আল্লাহ দেহবাদী হয়ে যায়। আপনারা কে বলছে এটা দেহ? এটা তো আপনার জন্য দেহ, আপনার জন্য এটা দেহ। আল্লাহর জন্য এটা দেহ তো আমরা বলি না, আল্লাহর জন্য এটা অঙ্গ তো আমরা বলি না। আল্লাহটাকে আপনি নিজের উপর কেয়াস করে আপনি বিভ্রান্ত হচ্ছেন। এই জন্য তারা আমাদেরকে দেহবাদী। যত দোষ সবসময় দেখবেন বেদাতিরা সবসময়, যারা জাহমিয়া ছিল, ওরা আল্লাহর নামও সাব্যস্ত করতো না, গুণও সাব্যস্ত করতো না, কর্ম সাব্যস্ত করতো না। এক ধরনের গোষ্ঠী আছে আল্লাহর জন্য আল্লাহ শুধুমাত্র তাদের ব্রেনে আছে, সত্তা, মানে এটার কোনো বাইরের অস্তিত্ব থাকতে পারে না, আল্লাহর কোনো বাইরের অস্তিত্ব নাই। এরা বলতো, এই জন্য যারা এরা মুতাজিলা সহ সবাইকে বলতো, মুতাজিলাদেরও বলতো তোমরা যেহেতু আল্লাহর নাম সাব্যস্ত করো তোমরাও দেহবাদী। খেয়াল করছেন? আরে কি কস, আমরা তো দেহবাদী না, আমরা শুধু নাম সাব্যস্ত করছি না, আমরা অর্থ সাব্যস্ত করছি না, তারপরেও তোরা দেহবাদী। আচ্ছা, এখন মুতাজিলারা দেখলো যে আমরা তো আল্লাহর নাম সাব্যস্ত করি, অর্থ তো সাব্যস্ত করি, নামের কোনো অর্থ নেই, সব নাম বুঝেছে আল্লাহকে। যেমন রহিম অর্থ আল্লাহ, রহমান অর্থ আল্লাহ, কিন্তু অর্থ নেই। অর্থ সাব্যস্ত করলে কি হয়ে যায়? সিফাত সাব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ কোন সব সিফাতকে অস্বীকার করে, আল্লাহর আফআল কিন্তু অনেকগুলিকে অস্বীকার করে। এরা কি করলো? আশারি মাতুরিদেরকে বললো তোরা দেহবাদী। তো কেন? তোরা আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করিস, এই জন্য আল্লাহর জন্য তোরা নামের অর্থ সাব্যস্ত করিস, আর তোরা আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করিস, তাবিল করলেও সাব্যস্ত করস, সুতরাং তোরা হলি কি? তোমরা হলে দেহবাদী। এখন আশারি মাতুরিদিরা বলল যে আমরা দেহবাদী না, আমরা দেহবাদী না। কে দেহবাদী? হচ্ছে যারা আল্লাহর জন্য নাম, গুণ, কর্ম, অধিকার আল্লাহর জন্য সব সাব্যস্ত করে, এরা হচ্ছে দেহবাদী। মানে বুঝছেন তো, দেহবাদ শব্দটা সবাই ঠেলে ঠেলে আমাদের দিকে ফেলে দিচ্ছে, আগে থেকে ঠেলা আমরা হচ্ছে এটার দিকে।
মানে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করা তারা মনে করছে সাব্যস্ত করলে তো তিনি দেহ হয়ে গেল। আর কি আশ্চর্য কথা, দেহ তো তোমার হয়, আল্লাহর জন্য দেহ হইতে হবে কেন? এটা তুমি আল্লাহর জন্য এটা দেহবাদ বানাচ্ছ কেন? এই ভুলটার কারণে যুগে যুগে এই জায়গাতে এসে তারা বসে লা সাইয়া মিসলু, কোনো তার মতো নাই। নাই অর্থ হচ্ছে নাই, যা মিল হয়ে যাবে তাই বাদ। আপনার চেহারা আছে, আল্লাহর চেহারা সাব্যস্ত করা যাবে না। হ্যাঁ, আপনার হাত আছে, আল্লাহর হাত সাব্যস্ত করা যাবে না। আপনার পা আছে, আল্লাহর পা সাব্যস্ত করা যাবে না। এই হয়ে গেছে তাদের কাছে, আপনার যা মিল আছে আল্লাহর জন্য তা সাব্যস্ত করা যাবে না। এটা কে বলেছে? এটা হচ্ছে বিভ্রান্তির প্রথম ধাপ। কারণ আপনার জিনিস আর আল্লাহ, আপনার যেটা অঙ্গ, আল্লাহ এটা অঙ্গ আমরা বলি না, এবং আল্লাহর এই গুণ আপনার গুণের মতো কখনোই নয়, কখনোই নয়। এই ভুলটার করার কারণে যোগে যোগে এই জায়গাতে এসে মানুষ বিভ্রান্ত হয়েছে। এটা হচ্ছে লা শাইয়া মিসলুহু অনুবাদ বুঝে নাই। আল্লাহ বলছে মিসলুহু, আল্লাহ শাবিহু বলে নাই, অর্থাৎ কোনো কিছু তার মতো হুবহু হবে না, এটা মনে রাখতে হবে। হুবহু তার মতো কোনো কিছু হবে না, কারণ আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর বলছে হাল তা'লামু লাহু সামিয়া। আর বলছে ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। সব জায়গাতে আল্লাহ মিসল শব্দ ব্যবহার করেছে, অর্থাৎ তার মতো মিল দিয়ে কোনো কিছু তোমরা পাবা না। কিন্তু একটা শব্দ মিল হইতে পারে, একটা অর্থ মিল হইতে পারে, বাস্তবের সাথে এটার কোনো মিল থাকবে না, মিল থাকবে না, এটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম যে লা শাইয়া মিসলুহু, এটা দ্বারা আমরা সিফাতের একটা সাব্যস্ত জিনিস বুঝতে পারলাম যে কখনো সে সিফাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে বান্দার সিফাতের কি হবে না, মিল হবে না, মিল হবে না। যারা মিল সাব্যস্ত করে তারা আগে মিল সাব্যস্ত করে অস্বীকার করে, মিল দিয়ে তারপরে কি করে, মিল দিয়ে বলে না তাহলে সাব্যস্ত করা যাবে না। আর অনুরূপ ভাবে যারা মিল দেয় তারাও মূলত অস্বীকার করে। কেন অস্বীকার করে? কারণ আল্লাহ তো এরকম না, তোমরা এরকম আল্লাহর মিল দিচ্ছে কেন, একরকম করতেছো কি জন্য? আল্লাহকে একরকম কারা করে, মুমাসসিলা কারা? যারা লেখে হুবহু আল্লাহর মতো, বান্দাকে আল্লাহর মতো বা আল্লাহকে বান্দার মতো মনে করে, এরা কারা? এরকম কেউ আছে? কাদিয়ানীরা করে। কাদিয়ানীরা করে আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো, নাউজুবিল্লাহ। অক্টোপাস আছে না, যার অনেক রশি আছে, অনেকগুলো সারা দূরে এমনি করে, হ্যাঁ, অক্টোপাসের মতো লিখছে কাদিয়ানী তার বইয়ের মধ্যে যে আল্লাহ হচ্ছে অক্টোপাস। মানে হে মনে করে স্রষ্টার বাইরে না, তো মনে করে আল্লাহ রন্ধ্রে রন্ধ্রে মানুষের কবরে যত 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 কল্লা তত আল্লাহ। তারা মনে করে যে আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো, সবগুলো পেটের বুকের ঢুকে আছে। মানে সে আকল আন্দাজ নেই, তো কোনো ইমানদার আলেম ছিল না, তো জাহেল ছিল, এই জন্য সেটা মনে করে বসছে। ঠিক অনুরূপ ভাবে শিয়াদের একটা গোষ্ঠী ছিল, তারাও মনে করতো আল্লাহ মানুষের মতো 3 হাত 3.5। এরকম মুফাসসিরা ছিল যুগে যুগে। এগুলিও কি করছে, আল্লাহকে তার আসল গুণ থেকে, আসল নাম গুণকে ভিন্ন অর্থে প্রবাহিত করে তারাও কি করছে, আল্লাহর নামকে অস্বীকার করেছে। এরাও মুআত্তিলা, মূলত মুফাসসিরা। সুতরাং এই জায়গাতে এসে অনেকেই ভুল করছে, আমরা এটা জেনে নিলাম। এখন দ্বিতীয় অংশে আমরা আসি, আজকের দার্সে। আমরা এটা গতকালের দার্স আমরা বলতেছি যে আজকের দার্স হচ্ছে এটা, যেখানে আজকের দার্স হচ্ছে যে ওয়ালা শাইয়া মিসলু। এখানে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে হুয়াস সামিউল বাসীর। আহলে সুন্নাত ওয়াল জামাতের এখানে একটি মাসালা আছে, এটা হচ্ছে দেখুন লা শাইয়া মিসলু এক কথায় নো করছে, এক কথা না, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লা শাইয়া মিসলু এর দলিল হচ্ছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহ বলছেন লাইসা কামিস, তার মতো কোনো কিছু নাই। সূরা শুরার 11 নম্বর আয়াত, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নাই, একটা কথা শেষ। কিন্তু যখন সাব্যস্ত করছে তখন বলছে ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন এবং দেখেন। দুইটা বলছে না, দুইটা। অর্থাৎ দেখেন, যখন এই নিয়ম হচ্ছে এটা, এই জন্য যখন আল্লাহ তাআলার আপনি গুণ আলোচনা করবেন তখন আপনি বেশি বলবেন, আর যখন নিষেধ করবেন ওই গুণটা নাই তখন একটা বললেই হবে, একটা বললেই হবে। যখন আপনি বলবেন যে আল্লাহ তাআলা তিনি কোনো মানুষের মত, কোনো সৃষ্টির কারো মতো নয়, শেষ হয়ে গেছে একটা কথা দিয়ে। কিন্তু যখন বলবেন তিনি শোনেন, তিনি দেখেন, তিনি ক্ষমা করেন, তিনি দয়া করেন, কত কত করতে পারবেন আপনি, তার গুণের তো আপনি শেষ করতে পারবেন না। অর্থাৎ পজিটিভ গুণ আপনি যত বেশি বলবেন তত বেশি লাভ, আর নেগেটিভ গুণ যত বেশি বলবেন তত এটা কি ক্ষতিকর হয়। আপনাকে যদি আমি বলি আপনি তো চোর না, আপনি ডাকাত না, আপনি কি নয়, হ্যাঁ, আপনি মদখোর না, আপনি এই না, এটা কি আপনার গুণ হইল? মানুষকে এইগুলি উল্লেখ আসলো কেন? তুমি আমার এগুলি বলে তো অপমান করলা। তুমি আমার বলবা যে আপনি একজন দানবীর, আপনি একজন, এত হলে আমার মনটা পড়ে। মানপত্র যখন রচনা করে, তো মানপত্রের মধ্যে হে শিক্ষানুরাগী, হে বিদ্যানুরাগী,
হে অমুক, কেন? যদি সেখানে বলতো হে নসর না যিনি, এটা বললে কি হয়? মানুষ কি বলবে? এগুলো হাস্যকর জিনিস। এটা কি কোন কথা হলো? তুমি আমাকে এরকম গোপন এই শব্দ দিয়ে কেন বলতেছো? এই শব্দ কেন আসতেছে এখানে? নিশ্চয়ই আমার তোমার কোনো উদ্দেশ্য আছে, আমার সোর বানাতে চাচ্ছ তুমি। হ্যাঁ, আল্লাহর কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে আল্লাহর গুণ বেশি আসছে, পজিটিভ গুণ বেশি আসছে। অর্থাৎ সাব্যস্ত করার গুণ অনবরত আসছে, যে তিনি দয়া করেন, তিনি ক্ষমা করেন, তিনি এটা, তিনি এতে, গুণের শেষ না উল্লেখ করা হয়েছে। কিন্তু যখনই আল্লাহ বলছে নেগেটিভ অংশ শুধু সংক্ষেপে সেরে দিছে, একটা কথা, তার মতো কিছু নেই। বলে নাই যে হ্যাঁ তিনি কোনো গরুর মতো নন, তিনি ছাগলের মতো নন, তিনি হাঁসের মতো নন, এত লম্বা করে বলে এটা ইজ্জত নষ্ট হওয়ার কথা। মানুষকে, আল্লাহকে যদি করে মানুষ একটা একটা করে উল্লেখ করা তো ইজ্জত নষ্ট হয়, আর মানুষেরও তাই হয়। এই জন্য আল্লাহ তাআলা তিনি সংক্ষিপ্ত লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু নেই, এটা বলে দিচ্ছে। আবার তার সমকক্ষ কোনো কিছু হতে পারে না বলে দিচ্ছে। এরকম যদি বলতো যে তার সমকক্ষ কোনো মানুষ হয় না, কোনো জিন হয় না, তো অনেক সমস্যা হয়ে যেত, অনেক লম্বা কথা বলতে হইতো না। আল্লাহ একটা বলে দিয়েছে। বুঝে আসছে কথাটা? এই জন্য নিয়ম হচ্ছে গুণ দুই প্রকার আল্লাহ। প্রথমে একটা হচ্ছে সাব্যস্ত করা গুণ, একটা হচ্ছে অসাব্যস্ত করা গুণ। পজিটিভ গুণ, নেগেটিভ গুণ। বুঝে আসছে কথাটা? নেগেটিভ গুণ সংক্ষিপ্ত সারে বলতে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি যদি আশারি মাতুরিদের গ্রন্থ দেখেন তখন নেগেটিভ গুণ দেখবেন বেশি। এখন আপনি খুলে দেখেন, ওদের যে কোনো বই খুলে দেখেন, দেখবেন ইন্নাল্লাহ লাইসা বিজাওহার, তিনি জাওহার না। জাওহার মানে কি? মৌলিক কিছু নেই ওনার। ওয়ালা আর্থ, অমৌলিক গুণও ওনার নাই। ওয়ালা দাখিল আলম, তিনি সৃষ্টির ভিতরে না। ওয়ালা খারিজুল আলম, তিনি সৃষ্টির বাইরেও নন। আচ্ছা, সৃষ্টির ভিতরে নন তো কথা শুদ্ধ, বাইরে নন তাহলে কোথায় এত হইলে আল্লাহ তাআলা? আচ্ছা নাই, তিনি এইটা নন, তিনি লা 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 পুরোটা, লা হাইয়েজ, ওয়ালা ওয়ালা ওয়ালা, শুধু লা। আল্লাহ নয় 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 নয়। কেন? পজিটিভ করলে যদি কোনো সামঞ্জস্য হয়ে যায়, পজিটিভ করলে যদি বন্দার মতো হয়ে যায়, পজিটিভ শব্দ ব্যবহার করতে পারছে না ভয়ে। কেন? যদি বলেন যে আল্লাহ তিনি দয়া করেন, আমি তো দয়া করি, না 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 আমার মতো হয়ে যাচ্ছে, না না আল্লাহ ইচ্ছা করেন, না 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 ইচ্ছা বলা যাবে না, কেন? ইচ্ছা করলে আমার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আল্লাহ তিনি কোন কাজ করেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কাজ করলে তো আমার মতো কাজ হয়ে গেল, না আল্লাহ কিছু করে না। মানে আল্লাহ হচ্ছেন এখন মুআত্তা, মানে আল্লাহ কিচ্ছু করেন না, তিনি শুধু করেন, আল্লাহ কিছু করেন না। আউযুবিল্লাহ। এরা হচ্ছে নেগেটিভের ওস্তাদ। অথচ নেগেটিভ সাব্যস্ত করাটা হচ্ছে কি অপমানজনক, অপমানজনক, অপমানজনক। এটা বুঝতে হবে আমাদেরকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাসবিহ যেমন করেছেন, তাহমিদও করেছেন। তাসবিহ অর্থ কি? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। পবিত্র মানে খারাপ গুণ থেকে তিনি পবিত্র, বুঝে আসছে? কিন্তু তাহমিদ, হাম যখন আসছে, বারবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার বলতেছেন আপনি, কেন? এটা তার গুণ বর্ণনা করা হচ্ছে। আর তখন তাসবিহ করছেন, তাকে খারাপ গুণ থেকে দূরে সরানো হচ্ছে। তাসবিহ বললে হলো তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনে সবাই তার তাসবিহ পাঠ করে, অর্থাৎ খারাপ গুণ থেকে দূরে রাখে। কিন্তু এটা বলে না, নো দিয়ে বলে না যে আপনি তো কোনো গরুর মতো নন, আপনি তো কোনো মানুষের মতো নন, এগুলি বলে না। না, এগুলি হচ্ছে অপমান করা। এই জন্য একবার তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, একবার তাকে পবিত্র করে দিয়েছে। তাহলে দেখতে হবে যে আল্লাহ তাআলা পজিটিভ নেগেটিভ উভয় ধরনের গুণ বর্ণনা করেছেন। তবে পজিটিভ গুণগুলো তিনি ব্যাপক আকারে বর্ণনা করেছেন, রাসূলও এরকম বলেছেন। নেগেটিভ গুণগুলো শুধু একটা শব্দ বলে দিয়েছেন, এটা হচ্ছে এইটার মাধ্যমে বিস্তারিত আবার বুঝে নাও যে এই জাতীয় কোনো কিছু আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলা বলছে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রাও পায় না, ঘুমও পায় না। বুঝে আসছে? বলে না যে আল্লাহ আপনি তো দিনের বেলা ঘুমান না, রাতের বেলা তন্দ্রা পায় না, সকালবেলা আপনার সমস্যা হয় না, এগুলি কিছু বলে। মানে আপনি বাড়াই বাড়াই বললে অর্থ আল্লাহকে এটা অপমান করতেন। একবার বলেছে আল্লাহ তাআলা আপনি ঘুমান না, তন্দ্রাও পায় না, ঘুমও পায় না, বস একবার শেষ করে দিয়েছেন। এইটাই হচ্ছে সাব্যস্ত করার নীতি, যে আল্লাহর জন্য গুণগুলোকে, পজিটিভ গুণগুলি বেশি বলা হবে, নেগেটিভ গুণগুলোকে কোরআন এবং সুন্নাহ যা আসছে এর বাইরে বলাবেন না, নতুন করে বলবেন না আল্লাহ আপনি তো এটা নন, এটা নন, এটা নন, এটা বানাবেন না। বরং এক কথায় বলবেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। বুঝে আসছে? সংক্ষিপ্ত কথা এটা আপনি বুঝে, এটাই হচ্ছে নিয়ম দাওয়াতের ক্ষেত্রে, বা এই তাওহীদের দাওয়াতের ক্ষেত্রে এই সিস্টেমটা আমাদেরকে ফলো করে চলতে হবে। আরেকটি জিনিস আছে, আল্লাহ যে বলছে যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নেই। এটার পরে আমরা দেখতে পাই যে এটার মধ্যে একটা শব্দ লাইসা কামিসলিহি, তার মতো, মিসল বললে হয়তো কা কেন বলছে, অর্থাৎ বেশি করে এটা বলা হচ্ছে
যে মিসালের মতো মিসাল তুমি পাবা না, অর্থাৎ তিনি যেমন নাই, তার যেমন উদাহরণ নাই, কোনো মিসাল নাই, তো ঠিক মিসালের আরেকটা মিসালও তুমি পাবা না। অর্থাৎ আল্লাহর জন্য কোন রকমের মিসাল সম পরিমাণে কোনোভাবে তুমি সাব্যস্ত করতে পারবে না। এটাও কেউ করতে পারছে, কেউ বলছে না কা দিয়ে বুঝাচ্ছে যে অতিরিক্ত শব্দ, মূল অর্থ হচ্ছে লাইসা মিসলু হুসাই, তার মতো কোনো কিছু না। যেভাবে হোক, মূল কথা হচ্ছে আল্লাহর জন্য আমরা কোনো মাসিল সাব্যস্ত করতে পারবো না যে সমভাব, সবভাবে সব রকমে আল্লাহর সাথে মিশে একরকম হবে এরকম কোনো সাব্যস্ত করতে পারবো না। তাহলে কি খেলাম? সিফাত দুই রকমের, একটা হচ্ছে সিফাত সুবুতিয়া যা সাব্যস্ত করা যাবে, একটা সিফাত মানফিয়া যা সাব্যস্ত করা যাবে না। যেগুলি সাব্যস্ত করা যাবে না এগুলি কোরআন সুন্নাহর মধ্যে যা আসছে এগুলির মধ্যে সীমা থাকতে হবে। আর যেগুলো সাব্যস্ত করা যাবে এগুলিকে ব্যাপক আকারে কোরআন সুন্নাহ প্রচুর আসছে, প্রচুর বলতে হবে, প্রচুর আসছে, কম আসে না, অনবরত গুণ আসছে। গুণগুলি, আল্লাহর গুণগুলি দুই রকম হচ্ছে, একটা কি সাব্যস্ত করা, একটা অসাব্যস্ত করা। আচ্ছা, এখন যেগুলো সাব্যস্ত করবেন এগুলি আবার দুই প্রকার। যেগুলো আল্লাহর জন্য গুণ সাব্যস্ত করবেন তো এগুলি আবার দুই প্রকার, একটা হচ্ছে সিফাত জাতিয়া, একটা সিফাত ফেলিয়া। সত্তাগত গুণ, একটা কর্মগত গুণ। সত্তাগত গুণ কোনটি? যেগুলো সব সময় তার আছে। কর্মগত গুণগুলি যেগুলোর মূল তার সবসময় আছে, কিন্তু যখন ইচ্ছা তখন করেন। আপনি লিখতে পারেন, লেখা লিখতে পারেন, আপনি লিখতে পারেন, লেখা লিখতে পারেন, পারেন না? এখন লিখতেছে, এখন কি আপনার লেখার গুণটা চলে গেছে? এটা তুমি বুঝছেন তো? আচ্ছা, আল্লাহ তাআলা তিনি আসমান জমিন সৃষ্টি করছেন না? তাই না? স্রষ্টা কিনা তিনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে পারছেন তিনি এটা। আচ্ছা, তাহলে তিনি যে স্রষ্টা, এটা তার কি গুণ? একদম আদি গুণ, যখন ইচ্ছা তখন তিনি স্রষ্টা। আচ্ছা, আরেকটা গুণ আছে এখানে, যেমন তিনি আরশের উপরে উঠেছেন, এটা কিন্তু সবসময় না, পরে, সুম্মা, তারপর তিনি আরশের উপরে, অর্থাৎ এটা তিনি সবসময় করেন, এটা আসমান জমিন সৃষ্টির পরে তিনি আরশের উপরে উঠেছেন। হাদিসে এভাবে আসছে। এবার হচ্ছে আগে উঠছেন বলে না, আগে তিনি উপরে উলুল মুতলাক এর উপরে ছিলেন, কিন্তু আরশের উপরে ওঠাটা হচ্ছে আসমান জমিন সৃষ্টির পরে। হাদিসে, কোরআন হাদিসে এভাবে আসছে। এভাবে তাহলে বোঝা গেল যে এটা তিনি পরে করেছেন, আগে এটা করেন না, কিন্তু তিনি উপরে সবসময় ছিলেন। উপরে তিনি সবসময়, উপরে থাকা তার সত্তাগত গুণ, কিন্তু এই পরে কাজ যেটা করছেন এটা কর্মগত গুণ। আল্লাহ তাআলা তিনি উপরে আছেন, ঠিক আছে, এটা সবসময় গুণ। নিকটতম আসমানে নেমে আসেন প্রতি রাত্রির শেষ প্রহরে, নিকটতম আসমানে নেমে আসেন। এটা কি এখন নামছেন? না, কখন? রাতের শেষ প্রহরে। বুঝে আসছে? এখন বলতে পারেন রাতের শেষ প্রহরে, অন্য জায়গা তো রাত, অন্য জায়গা তো রাত, অন্য জায়গা তো রাত, বলতে পারেন না? আপনি বলতে পারেন, অসুবিধা কি? ওই জায়গার জন্য তিনি যেভাবে তার জন্য নামা উপযুক্ত সেভাবে নামছেন। আমার এখানে এই সময় নামতেছেন, আমার এখানে রাতের শেষ প্রহরে নামবেন, যেভাবে নামা, আমার মতো নামাও না, আমার মতো উঠাও না, এটা মনে রাখতে হবে। তাহলে আর সমস্যা নাই আমাদের। কিন্তু যারা এটাকে সমস্যা মনে করে, তারা মনে করে এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, আর তিনি এখন কিছুই করেন না। অথচ আল্লাহ বলছে কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি কিছু করেন। কাউকে তিনি আযাব দেন, কাউকে তিনি শাস্তি দেন, কাউকে তিনি শান্তি দেন, কাউকে তিনি মৃত্যু দেন, কাউকে তিনি জীবন দেন, কাউকে রিজিক দেন, কাউকে রিজিকে বঞ্চিত করেন, কাউকে অসুস্থ করেন, কাউকে তিনি সুস্থ দান করেন। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, কোন সূরা? সূরা আর রহমানের মধ্যে আসছে। এর অর্থ প্রতিদিন তিনি কিছু না কিছু করেন। এমন কি প্রতিদিন নয়, আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনও আপনার জন্য বাৎসরিক একটা বাজেট আল্লাহ লেখাইছে ফেরেশতা পাঠাইয়া, করছেন কিনা? তাহলে প্রতি বছর একটা করেন, কখন? লাইলাতুল কদরে। তাহলে আল্লাহ তাআলা প্রতি মুহূর্ত কিছু না কিছু অর্ডার দিচ্ছেন, আপনার কিছু না কিছু করার জন্য বলছেন, তাই না? এই জন্য এরা অস্বীকার করে না, আল্লাহ আগে যা বলছে তা এখন তো তিনি করতে পারেন না। কেন? এখন করলে তো তার মধ্যে হুদুস আসতেছে, হুদুস মানে নতুন কিছু আসতেছে। এই জন্য এরা বলে এটা হাদেস, আমরা বলে হাওয়াদেস, আমরা বলে তাসালসুল, হাওয়াদেসের কথা বারবার আল্লাহ করতেছে। আপনার অসুবিধা কথা আল্লাহ যদি করে, আল্লাহ করলে তো নতুন হয়ে গেল না, নতুন হয় না। আমি এই জন্য উদাহরণটা দিছিলাম। আপনি লিখতে পারেন, কিন্তু আপনি সবসময় লেখেন না। আল্লাহ তাআলা তিনি অর্ডার দেন, নিয়ন্ত্রণ করেন, সৃষ্টি করেন, যখন ইচ্ছা তখন তিনি নতুন করে আবার প্রজন্ম সৃষ্টি করেন। আগের প্রজন্ম চলে গেছে, নতুন করে তিনি নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আপনার সমস্যা কোথায়? তিনি কত না এখন তিনি করেন না। এখন তারা কি করে? আল্লাহকে তাতিল মুআত্তালা, অর্থাৎ আল্লাহকে কিছু করেন না বলে দিলেন। আমরা যখন বলি না আল্লাহ করেন, আল্লাহর নিকট আসমানে নেমে আসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করেন, আল্লাহ আপনাকে দয়া করেন, আল্লাহ আপনাকে শাস্তি দেন বিভিন্নভাবে, এবং কারো উপরে সন্তুষ্ট হন, কারোর উপর অসন্তুষ্ট হন, এটা বারবার হয়। আপনি যখন গুনাহ করেন আল্লাহ কি করেন?
অসন্তুষ্ট হন। যখন আপনি তওবা করেন কি করেন? সন্তুষ্ট হন। ওরা বলেন না, আপনার শেষ পরিণতি আল্লাহ জানে, সে অনুসারে তিনি আপনার জন্য সন্তুষ্টি বা অসন্তুষ্টি লিখে রাখছেন এটাই। এখন আপনি যা করেন এটার কোনো প্রভাব আল্লাহ কিছু করতেছেন। হ্যাঁ, কেন? যদি করেন তো আল্লাহর মধ্যে পরিবর্তন এসে গেল। আরে পরিবর্তন তোমার মধ্যে আসছে, আল্লাহর মধ্যে আসে না। আল্লাহ জানে যে তুমি কোন দিন কি করবে, সেই সময় তিনি ক্ষমা করেন, সেই সময় তিনি কাজটা করেন। আচ্ছা, আল্লাহ যখন ডাকছিলেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, যখন ডাকছিলেন তখন কি ডাকছিল নাকি এটা আরো 10 বছর আগে ডাকছিল? তখন ডাকছিল। ওরা বলে যে না, এটা আগের ডাকছিল, তো কি পরে আসলো কেমনে? এটা ইথারে আটকে আসছিল, জায়গা মতো আসে পড়ছে, উনি কাজ করছে। নাউযুবিল্লাহ। এই জাতীয় কথাগুলি তারা বলতে, মানে যেগুলি মানে কোনো ইয়ার ভিতরে থাকবে না, এগুলি তারা বলবে। কেন বলতে চাচ্ছে? যে এখন কিছু করলে তিনি পরিবর্তন হয়ে গেলেন, তিনি নতুন হয়ে গেলেন। হ্যাঁ, এখন তিনি কিছুই করেন না। মানে এই জাতীয় বিদ্রুটে একটা ইয়া নিয়ে তারা সারা জীবন ধরে আসন করছে। আর আমাদেরকে নাম দিচ্ছে, কেউ বলে দেওয়াবাদী, কেউ বলে হাদিস, কেউ বলে মুহাদ্দিস, কত রকমের শব্দ ব্যবহার করতেছে। এরা হচ্ছে না বুঝার কারণে এগুলি করতেছে। অথচ আল্লাহ যা, রাসূল যা বলেছেন একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন কি হয়েছেন, ব্যস্ত হয়ে গেছেন। কত? বদরের যুদ্ধের দিন। বদরের যুদ্ধের দিন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে আল্লাহ আপনার জন্য ফেরেশতা নাজিল করবেন, আপনি ভয় পাবেন না। যে ফেরেশতা 3000 5000 ফেরেশতা নাজিল করবেন। রাসূল তখন কি হলেন, শান্তি আসছে মনের ভিতরে যে আল্লাহ ফেরেশতা নাজিল করবেন, আলহামদুলিল্লাহ। বুঝে আসছে? এখন তাদের মতে এটা ওই সময় হয় না, কখন এটা আগে হয়েছিল, এটা আসে এখন যোগ হয়েছে। এই জাতীয় কথা বললে কি এটা বলেন তো, পানে শুনে খাওয়ার কথা এগুলি। এগুলি হচ্ছে এরা কেন আল্লাহকে মুআত্তাল বানিয়েছে, আল্লাহ কিছুই করেন না। এখন আমরা যে আল্লাহকে আল্লাহ তুমি ক্ষমা করো, এরা বলে না ওই ক্ষমা আগে লেগছিল ওইটাই, এখন আমরা এমনি কাজ করতেছি, মানে কোনো ওটা কোনো ইয়ে না। এই জন্য জবর মানবীতে বিশ্বাসী তারা। অর্থাৎ আমরা মুজবার, আমরা আসলে কিছুই জানি না, তিনি যা করেন তাই, এরকম কথা বলতে থাকে। কিছুতেই কিছু হয় না, তিনি যা বলেন তাই হতে থাকে, এরকম কথাবার্তা বলতে থাকে। কারণ তারা আসলে কি সঠিক আকীদায় বিশ্বাস হইতে পারে নাই। আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলা তিনি তার কি করেন, আমরা বলেছি কি একটু আগে বলেছি, তিনি তার কি আছে নাম আছে, তার কিছু গুণ আছে সত্তাগত, কিছু গুণ আছে কর্মগত, স্বীকার করতে হবে। কর্মগত গুণ যখন ইচ্ছা তখন তিনি করেন, সবসময় তিনি করেন যখন ইচ্ছা, যে তাকে ক্ষমা করবেন, অমুকে ক্ষমা করবেন, এটা ঠিক। এদের নিকট উমর রাদিয়াল্লাহু আনহুর উপর আল্লাহ সবসময় সন্তুষ্ট ছিলেন, কুফরি অবস্থা সন্তুষ্ট ছিলেন, নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা ধরেন ইয়ার উপরে উমর রাদিয়াল্লাহু তাআলা কাফের ছিলেন না, আগে পরিমাণ আনছেন, ওদের নিকট কাফের অবস্থা আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন, নাউযুবিল্লাহ। এটা কি কোনো ইমানদার কথা? এটা বেহুদা কথা না। আল্লাহ তাআলা কাফের অবস্থা তারপর অসন্তুষ্ট ছিলেন, যখন ঈমান আছে তখন সন্তুষ্ট হয়েছে। এটা হলো আমি ইমানদারের কথা। ওরা বলে নতুন করে কোনো কিছু আল্লাহর যোগ হবে না, যোগ হলে তো আল্লাহ কি হয়ে গেল, নতুন হয়ে গেল। আরে নতুন হয় না, উনি তার এই গুণ, ক্ষমতার গুণ, ক্ষমা করার গুণ তার সবসময় ছিল, কিন্তু তিনি বান্দা যখন আল্লাহর কাছে চেয়েছে তখন তিনি ক্ষমা করেছেন। এই নতুনত্ব কোনো কিছু যোগ হয় নাই, কারণ এটা তার গুণ ছিল। আমি একটু আগে বললাম না যে লেখার ক্ষমতা আপনার আছে, কিন্তু যখন আপনি ইচ্ছা তখন লিখবেন। তাই বলে আপনি না, লেখার ক্ষমতা থাকলে আপনার হাতের মধ্যে কলম সবসময় ধরে রাখতে জরুরি না, যে লেখার ক্ষমতা যেহেতু তিনি লিখতেই থাকতে হবে, এরকম কোনো কথা নাই। কারণ আল্লাহ তাআলাকে আপনি যেটা বুঝছেন সেরকম না, আপনি নিজের মতো করে আল্লাহকে বোঝার চেষ্টা করেন না। আল্লাহ যখন ইচ্ছা যাকে তিনি ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তা করবেন, এটাকে আপনি বাধা দেবার কে? এটা তারা ভুল করে থাকে। তাহলে আমরা একদিকে বলেছি আল্লাহ যে সমস্ত সাব্যস্তকৃত গুণ, এগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সত্তাগত গুণ, একটা হচ্ছে কর্মগত গুণ। সত্তাগত গুণ এবং কর্মগত গুণ দুইটাই আমরা সাব্যস্ত করি। এরা কি করে, সত্তাগত গুণের মধ্যে কিছু সাব্যস্ত করে, কিছু সাব্যস্ত করে না। কর্মগত গুণ পুরোটাই অস্বীকার করে। নাউযুবিল্লাহ। সত্তাগত গুণ কোনটা সাব্যস্ত করেন? কয় যে যেগুলি কোরআন এবং হাদিসে আসছে এগুলি সাব্যস্ত করি না। সব শেষ, প্রথমে একটা শেষ করে দিছে। আচ্ছা, কোনটা সাব্যস্ত করেন? যেগুলো আমাদের বিবেকে ধরে সেগুলো সাব্যস্ত করি। আর তোমাদের বিবেকে কি কি ধরে? আমাদের বিবেকে ধরে হচ্ছে তিনি যেহেতু একটা সত্তা, তাহলে সত্তা মানেই হচ্ছে জীবন থাকতে হবে। কিন্তু আমরা কোরআন হাদিস হুয়াল হাইয়ুল্লাযী লা ইলাহা কোরআন আছে না, এটা থেকে দলিল দেয়নি, দলিল নেওয়া নিষিদ্ধ, কারণ কোরআন হাদিস দলিল দেওয়া যাবে না এখানে। আচ্ছা, নাউযুবিল্লাহ। তো কোথায় দলিল দিতে হবে? একটা সত্তা যদি থাকে তার জীবন থাকতে হবে। আচ্ছা, তাহলে জীবন নিছে, তিনি যদি জীবন যদি থাকে তাহলে তিনি যার জীবন আছে সে শুনে, তাহলে তিনি শুনবেন। যার জীবন আছে সে দেখে, তাহলে তিনি দেখবেন। যার জীবন আছে তিনি ইচ্ছা করে, তাহলে তিনি ইচ্ছা করবেন। যার জীবন আছে, হ্যাঁ,
সে কথা বলতে পারে তাহলে কথাও তিনি বলবেন। এখন বিপদে পড়ে কথা নিয়ে একটু বলবো এটা আমরা, তো কথা যদি বলে তো কথা বলতে কি কি লাগে? হ্যাঁ, যে কথা না না এরকম কথা না, কিরকম কথা? অর্থ অন্তরে মনের ভিতরে আছে, এটা বাইরে কোনো কিছু তার ব্যক্ত নেই, তার মনের ভিতরে, আল্লাহর মনের ভিতরে আছে একটা কথা, তো আল্লাহর মন সাব্যস্ত করে না না এটা সাব্যস্ত করা যাবে না, তো কি এটা এই মানে এই আর কি, কিছুই না, মানে ঘুরে ফিরে বিপদে পড়ে গেছে, আল্লাহর জন্য কিছু সাব্যস্ত তিনি করবে না। আমরা তো সাব্যস্ত করি, আল্লাহ মন কই না, আমরা কই না, কিন্তু ওরা একটা বিপদে পড়ছে, ওরা এটা বলে। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, আল্লাহর জন্য তারা কয় সাব্যস্ত করলো, কয় হায়াত, তারপরে হলো সামা, বাসা, এরাদা, কুদরত, এলম, এই 6টা 7টা, আর নাই, শেষ। আল্লাহ আর কোনো গুণ নেই। আরে কি করে আর কোনো গুণ নেই মানে? আল্লাহ কোরআন এবং হাদিসে অনেক গুণ করায়, আল্লাহ কোরআন হাদিস থেকে তো আমরা দলিল দিই না। রাজি বলছে কোরআন হাদিসের শব্দ দিয়া আল্লাহর নাম গুণ, আল্লাহর গুণ সাব্যস্ত করা যাবে না, নাম সাব্যস্ত করা যাবে, গুণ সাব্যস্ত করা যাবে না। তো কি করতে হবে? এগুলি সব আমার বিবেকে যা ধরে সেটা, কারণ কোরআন হাদিস কি দিয়ে বুঝছেন? কি দিয়ে বুঝছেন? বিবেক দিয়ে। তো বিবেক তো ফার্স্ট, সুতরাং কোরআন হাদিস বুঝতে হলে বিবেক যদি ফার্স্ট হয়, কোরআন হাদিস দিয়ে আবার এটা কেমন সাব্যস্ত করা, আল্লাহর কেমন সাব্যস্ত করবো? তো বিবেক তো প্রথম, তো বিবেক দিয়ে আমি সাব্যস্ত করতে হবে আল্লাহর গুণ। আর কোরআন হাদিস, আরে এটা তো ভুল কেমনে জানেন? ভুল কেমনে বলেন? একটা উদাহরণ দেই। আপনি শহরে আসছেন না, উনি শহরে থাকেন, ভাই আমাকে বড় একটা ডাক্তারের পদ দেখাই দেন। উনি আপনাকে দেখাই দিল, ভাই ডাক্তার হচ্ছে অমুক ভাই ডাক্তার, তাই না? এখন বলছে তোমার কি সমস্যা? ও জিজ্ঞাসা করলো, আমার সমস্যা হচ্ছে ভাই আমার বাচ্চা পেট খারাপ। তুমি ইয়া খাওয়াই দাও, হ্যাঁ তুমি তাকে প্যারাসিটামল খাওয়াই দাও, উল্টো বয়ে বলছে একটা। তো উনি বলছে না, তোমার কথা শুনো, আমি বড় ডাক্তারের কাছে যাবো। বড় ডাক্তারের কাছে গেছে, বড় ডাক্তার বলছে প্যারাসিটামল তো ওষুধ না, ভুল বলছে, তুমি তাকে কি খাওয়াই দাও, সালফাগুয়ারিন খাওয়াই দাও। মানে একটু পুরান দিন অর্থ বললাম যাতে করে কারো ইয়া না হয়, কি অ্যাড না হয়, আর বুঝছেন তো? আগেকার দিনে এরকম খাওয়াইতো, এটা ওষুধ আছে লম্বা, সালফাগুয়ারিন লম্বাটা হয়তো, এটা খাইয়ে আসলে ভালো হইতো, কিছু আল্লাহ রহমতে ভালো হইতো। তো এখন সে এখন ফেরত আসার সময় ওষুধ পাইয়া বললো যে এই তোমার কি ওষুধ দিছে? বলছে আমাকে বলছে এই ওষুধটা খাইতে, কারণ আমিও তোমার বলছি ওইটা, কারণ তোমারটা খাবো না ওরটা খাবো, কেন? আমি না তোমার পথ দেখাইলাম। পথ দেখাইলে কি হয়েছে? তুমি তো শুধু পথ দেখাই শেষ, আমি তো বুঝছি উনি ভালো ডাক্তার। কথা বুঝে? বিবেক আমাকে কোরআন এবং সুন্নাহর দিকে পথ দেখাইছে। কোরআন সুন্নাহ আমি বুঝছি যে বিবেকে ভুলও করতে পারে, বিবেকে উল্টাপাল্টা বুঝায়। এখন আমার বিবেককে প্রধান ধরা কোনো মানে হয় না। বিবেক আমাকে প্রাথমিক ধারণা দিয়েছে মাত্র, বিবেক আমাকে সব ধারণা দিতে পারে না। সুতরাং কেউ যদি বলে যে বিবেকের কথাই সবকিছু মানবো, সে একটা বোকার কাজ, আর কিছু নয়। সুতরাং যারা এই জাতীয় আশারি মাতুরিদিরা আল্লাহর সিফাত সাব্যস্ত করার ক্ষেত্রে বলে যে আমি তো বিবেক দিয়েই বুঝছি, বিবেককে কেমন নিচে রাখি, আরে বিবেক দিয়ে বুঝো না, বিবেক দিয়ে তুমি পথ পাইছো মাত্র, ওখানে একটা রাস্তা ধরতে পারতো। বিবেক দিয়ে তুমি যারে পাইছো সে বহুগুণ জ্ঞানী, যে ডাক্তারের কাছে গেছিল উনি বহুগুণ জ্ঞানী, তিনি তোমাকে আসো ওষুধটা দিয়েছে, এখন বিবেকের কাজ কি? শেষ হয়ে গেছে। পথ দেখানোর দায়িত্ব দিয়েছে, ওটা শেষ হয়ে গেছে। আমি এখন পথ পেয়ে গেছি, এখন বিবেকের কাজ কম, বিবেকের আর কোনো কাজ নেই। প্রথম দায়িত্ব ছিল বিবেক দেখানো, তাই বলে বিবেক সবকিছু সর্ব হলে আমি আরো ডাক্তারের কাছে যাওয়া লাগতো না। তোমার মতো হাতুড়ে ডাক্তার দিয়ে আমার কাম হয়ে যেত, তোমার মতো কৃষক দিয়ে আমার কাজ হয়ে যেত। বুঝতে পারছেন কথাটা? এরা কিন্তু না, কথা হচ্ছে না, প্রথমে যেহেতু বিবেকের পথটাই দেখাইছিল, ওই বিবেকের পথটা নিয়ে আমি থাকবো না। বুঝে আসছে আপনার? বুঝে আসছে? হ্যাঁ, কেউ যদি কোনো ছোটকালে আপনার সরেও পড়াইছে, এত বড় করে লেখা, উপরে মাত্রা দিয়ে টান, এখন আপনি উপরে মাত্রা না দেওয়ার কারণে যদি বলে এই বেটা আমি না তোর পথ দেখাইলাম, তুই ভুল লিখলি কি জন্য? যদি বলেন যে আপনি তো ভুল লিখি না, এটা সুন্দর করে আরো একটু অন্যরকম করে লিখছি, না তোরটা ভুল, কারণ আমি তোর পথ দেখাইছি, আপনি কি বলবেন? আরে পথ দেখাই আপনি শেষ হয়ে গেছেন, আপনি ছোটকালে পড়াইছেন, ঠিক আছে, কিন্তু বড় হইলে আমি বুঝছি যে আপনারও অনেক ভুল আছে, এখন আমি বলতে পারবো, কিন্তু আমি বলছি না কেন? আপনার সম্মান রক্ষা করে, বিবেক নিয়ে আপনার সম্মান রক্ষা করে বলতেছি আপনি ভুল করছেন, যা ভুল করছেন যাক গেছে, কিন্তু আমি আসল জায়গা পেয়ে গেছি, শুদ্ধ জায়গা, সেটা কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ আমাকে বলতেছে আল্লাহর জন্য এই নাম, এই গুণ সাব্যস্ত হবে, এই গুণগুলি সেগুলি আমি সাব্যস্ত করব। কিন্তু এরা বলে না, আল্লাহর জন্য শুধুমাত্র 7টি গুণ, কয়টা? 7, অথবা 3 7 21টা ঘুরে ফিরে বানাইবো, 3 গুণ বানাইবো, একটা 3 দিয়ে পূরণ দিয়ে বানায়, লাভ নাই। 3 7 21টা সাব্যস্ত আর কোনো গুণ নাই, অথচ শত আল্লাহর গুণ রয়েছে। কোরআন এবং সুন্নাহ আসা কোনো গুণ তারা সাব্যস্ত করে না। কোরআন এবং সুন্নাহ আসে এক গুণ সাব্যস্ত করে না কেন? এগুলি যদি সাব্যস্ত করতে যাই তাহলে তো আল্লাহ হয়ে যায়, তাহলে তো আল্লাহর জন্য তাহলে তো ব্যবহার করা যায় না। আল্লাহর জন্য বলতে হবে কোরআন এবং সুন্নাহ যা আসছে তাই আমি সাব্যস্ত করবো। আমার বুঝের ভুল হলে বলবো যে বুঝে ভুল আছে,
এটা হলো ইমানদারের কাজ। ইমানদারের কাজ হচ্ছে কোরআন এবং সুন্নাহ সাথে সাব্যস্ত করতে হবে। এটা হচ্ছে আজকের আলোচনা। আমরা এই আলোচনার শেষের দিকে এসে একটু বলি। এখানে আমাদের বলতেছেন যে ওয়ালা শাইয়া ইউজিজু, কোনো কিছু অপারগ করে দিতে পারে না। ইমাম তাহাবী বলতেছেন ওয়ালা শাইয়া ইউজিজু, কোনো কিছু তাকে অপারগ করে দিতে পারে না। ইতিপূর্বে আমরা এটা কিন্তু আলোচনা করেছি এক জায়গায়, সেটা হচ্ছে যে এটা দিয়ে আমরা বলেছিলাম যে এটা দিয়ে আল্লাহ রুবুবিয়ত সাব্যস্ত হয়। আল্লাহ রুবুবিয়ত সাব্যস্ত হয় কেন? আল্লাহকে কেউ অপারগ করে দিতে পারে না। এটা রুবুবিয়তের কাজ। রুবুবিয়ত সর্বক্ষম, তিনি সৃষ্টি করতে সক্ষম, তিনি মালিকানায় সক্ষম, তিনি সবকিছু তার সৃষ্টিকে পরিচালনা সক্ষম। এই একটি কালেমা লা শাইয়া ইউজিজু। ঠিক এই কালেমাটি আমরা এখানে আল্লাহ তাআলার, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে এসে এটাকে আমরা এখানে আল্লাহ তাআলার গুণের জন্য ব্যবহার করতে পারবো। আল্লাহ তাআলাকে কোনো কিছু অপারগ করিতে পারে না। এটা কোন ধরনের গুণ হইলো? নেগেটিভ গুণ, তাই না? নেগেটিভ গুণ না, নো গুণ না, এটা নো গুণ। সংক্ষেপে বলতেছে কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না। এখন যদি আমি বিস্তারিত বলতে থাকি অন্যায় হবে না? এটা বিস্তারিত যদি বলি যে কোনো গরু আল্লাহকে অপারগ করতে পারে না, কোনো হাঁস আল্লাহকে অপারগ করতে পারে না, তাহলে হাস্যকর হয়ে যাবে জিনিস। কি বলতে হবে? কোনো কিছুই তাকে অপারগ করতে পারে না। এক কথা শেষ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ দলিল কি? দলিল আল্লাহ বলেছেন কোরআনে কারীমে সূরা ফাতিরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমা কানাল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ ইন্নাহু কানা আলিমান কাদিরা। আসমান জমিনের কোনো কিছু আল্লাহকে অপারগ করিতে পারে না, কারণ তিনি জানেন এবং ক্ষমতাবান। দুইটা শব্দ কঠিন ব্যবহার করছে, খেয়াল করেন। কেন অপারগ করিতে পারে না? অপারগ হওয়ার কিছু কারণ থাকতে পারে। আপনি যে কোনো কিছু পারেন না, এর কারণ কি? আপনি ক্ষমতা নেই, অথবা কি জানেন না। ধরেন আপনি আরবি পড়তে পারেন না, দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে আসলে আপনি পড়তেই পারেন না, আপনার পড়ার ক্ষমতাই নেই আপনার। আর একটা হচ্ছে পড়তে পারেন, তো আপনি এই ভাষাটা আপনি এইভাবে বিনা জায়েজ জবরে পড়তে জানেন না। তো দুইটা অংশ। হ্যাঁ, যে কোনো মানুষ অপারগ কেন হয়? হয় দুইটাই নাই, তার ক্ষমতাও নাই, জ্ঞানও নাই, অথবা ক্ষমতা আছে জ্ঞান নাই, অথবা জ্ঞান আছে ক্ষমতা নেই। এটাই তো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা দেখেন আয়াতের শেষে বলে দিছে ইন্নাহু কানা আলিমান কাদিরা। কেন অপারগ নয় আল্লাহ? কারণ তিনি আলিম কাদির, তিনি জানেন এবং তিনি ক্ষমতাবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের শেষে এসে আপনাকে বলে দিলেন এটা যে আমি নো করেছি যে আমাকে কোনো কিছু অপারগ করিতে পারে না। তোমরা যে পালিয়ে আসমান জমিনের প্রান্ত দেশ ভেদ করে আরেক জায়গায় চলে যাবে, আমি ধরতে পারবো না, তোমাদেরকে পাকড়াও করতে পারবো না। আমি তোমাদেরকে হাসরের দিন তোমাদেরকে জাহান্নামে দিতে পারবো না মনে করে বসে আছো। আমি তোমাদেরকে শাস্তি দিতে পারবো না মনে করে বসে আছো এই কাফেররা। আমি তোমাদেরকে কবরের মধ্যে আযাব দিব না মনে করে বসে আছো, ইত্যাদি ইত্যাদি। তোমাদের মনে করেছ, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। কারণ তারা কি মনে করতো, যদি আমরা আইজা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইজামান আইনা লামুবাসুন, আমরা যখন মরে যাব, মাটি হয়ে যাব, একেবারে নিঃশেষ হয়ে যাব, আবার কি আমরা আমরা কি আবার পুনরুত্থিত হব? এটা কোন ধরনের কথা? আল্লাহ কি বলছে? আল্লাহ জানে এবং ক্ষমতাবান, জানে কোথায় কোনটা গেছে, আপনার শরীরের কোন অংশ কোথায় গেছে আল্লাহ ভালো করে জানে। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য জায়গায় উল্লেখ করেছেন। কোরআনে কারিমে অন্যত্র উল্লেখ করেছেন কোথায় কোনটা গেছে আল্লাহ সেটা ভালো করে জানেন। কাদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহু ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। আল্লাহ ভালো করে জানেন যে মা তানকুসুল আরদু মিনহুম, জমিন তার কোন অংশ খেয়েছে আল্লাহ ভালো করে জানেন। আর আল্লাহ তাআলা কিতাবের মধ্যে আপনার কোন অংশ কোন জায়গায় গেছে লেখা আছে। মরার পরে এই অংশ ছাগলে খাবে, এই অংশ হাঁসে খাবে, এই অংশ কুকুরে খাবে, এই অংশ মাটির নিচে মাটি খাবে, এই অংশ পোকা খাবে, আল্লাহর কাছে লেখা আছে। ওই লেখা অনুসারে আল্লাহ ঠিকই জানি, আলিম তো, আবার আনতেও সক্ষম। একসাথ করবেন, যখন অর্ডার দিবেন বলে যে আসো, সব আবার একসাথ হয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবেন। সুতরাং আপনার আল্লাহ তাআলা কোনো কিছু অপারগ করে দিতে পারবে না। এটা কি কোনো সমস্যা আছে? বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা যখন বলেছেন যে কোনো কিছু আল্লাহকে অপারগ করতে পারে না, বলেন নাই নাম ধরে ধরে বলেন এটা পারে না ওটা পারে না, বলেন না। কিন্তু নিজের যখন বলেছেন যে তার জন্য যা সাব্যস্ত করেছেন আলিম কাদির, দুইটা গুণ সাব্যস্ত করে দিয়েছেন। বলেন নাই যে তিনি শুধু কারণ তিনি পারেন না, বলেন বরং পারেন, সাথে কেন পারেন? কারণ তিনি আলিম এবং কাদির। কারণ যে ব্যক্তি কোনো কিছু পারে তার এলেম লাগে। আপনি এটা বানাইতে এলেম লাগবে না, জ্ঞান লাগবে না। আর কাদির কি? শরীরের সামর্থ্য থাকতে হবে, এটা বানাতে পারবেন না। যদি আপনি মরে গেছেন তো কিছু করতে পারবেন না। সুতরাং বোঝা গেল যে আপনাকে আলিম এবং কাদির হইতে হবে কোনো কিছু করতে হলে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেছে আল্লাহ অপারগ হন না, কারণ তিনি আলিম এবং কাদির। এই আয়াতে আমরা বুঝতে পারছি
যে আল্লাহ তাআলা তিনি এই সিফাত মানফিয়ার সাথে সাথে সিফাত সুবুতিয়া সাব্যস্ত করছে। এইটাই প্রমাণ করে যেখানে কোরআনে কারীম এবং হাদিসে আল্লাহর জন্য কোনো গুণকে অস্বীকার করা হয়েছে, এটা সরাসরি অস্বীকার অর্থ করবেন না। কি অর্থ করবেন? পজিটিভলি নিতে হবে আপনাকে অর্থ করার ক্ষেত্রে। কি অর্থ করবেন বলবেন, এটা আল্লাহ তাআলা তিনি ঘুমান না, কারণ হচ্ছে তিনি কাইয়ুম, তিনি সর্বসত্তাকে তিনি হেফাজত করেন, সর্বসত্তাকে তিনি দেখাশোনা করেন। তিনি ঘুমাই গেলে সব সৃষ্টিকে দেখাশোনা করবে কে? তাহলে তিনি ঘুমান না, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, এর বিপরীতে বুঝাবে তিনি কাইয়ুম। এজন্য আগের আয়াতে বলা হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এর বিপরীতে এসে বলছে লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম। বিপরীতটা সাব্যস্ত করা ব্যতীত আপনি মূলটা সাব্যস্ত করতে পারবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সমাদ বলার পরে সমাদ কাকে বলে এটা বুঝতে অনেক লম্বা আলোচনা বলতেছি। এরপর বলছে আল্লাহ সমাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমাদ বলার পরে তিনটা কথা বলেছেন যে তিনি জন্ম নেন না এবং তার সমকক্ষ কোনো কিছু হতে পারে না। আগে কিন্তু সমাদ বলে নিছেন। সমাদ কাকে বলে এ নিয়ে আলেমরা বিশাল ব্যাখ্যা করেছে। কারণ আল্লাহ সমাদ অর্থ হচ্ছে, একজন অর্থ করে সমাদ অর্থ হচ্ছে যার যিনি মানুষের যিনি প্রয়োজন পূরণ করেন, নিজের কোনো প্রয়োজন লাগে না, নিজের কোনো অভাব নাই, অন্যের প্রয়োজন পূরণ করেন। চিন্তা করেন এটা কি বুঝায়? সন্তান মানুষের কেন হয়? প্রয়োজনে। কারণ আমি মরে গেলে আমার কথা মনে করবে কে? হ্যাঁ, আমার কবর দোয়া করবে কে? আমার জন্য দোয়া করবে কে কবরে গেলে, তাই না? তো আমাকে কাঁধে নিবে কে? ইত্যাদি ইত্যাদি, প্রয়োজনে ভেজালে পড়েছে। আচ্ছা, বোধ দরকার কেন? নাউজুবিল্লাহ, কোনো প্রয়োজনে তো। হ্যাঁ, সমাদ অর্থ হচ্ছে এইসব প্রয়োজন তার নাই। বুঝতে পারছেন? আপনার সমত মতো আরেকজন দরকার কি? কারণ আপনি চিনতে পারবেন না। হ্যাঁ, যদি আপনার বউ যদি কোনো অন্যরকম হয়, নাউজুবিল্লাহ, আপনি চিনতে পারবেন না, বলে এটা কোন ধরনের বউরে আসলো। যদি আপনাকে একই রকম হতে হলে একই রকম, আল্লাহর জন্য এটার বউর দরকার নাই। এই জন্য আল্লাহ কোনো স্ত্রীর দরকার হয় না, সন্তানের দরকার হয় না বলে দিচ্ছেন। সুতরাং তিনি সমাদ, তিনি সবার অভাব পূরণ করেন, কেউ তার অভাব পূরণ করার মতো কেউ নেই। তাহলে সমাদ শব্দটি আগে বলার পরে আল্লাহ এরপরে তার নৌ গুণটা বলেছেন। বুঝাচ্ছে যে আল্লাহ যেখানে কোনো গুণ নৌ গুণটা বলেছেন, সেখানে কারণ হচ্ছে এর বিপরীতটা সবচেয়ে উত্তম গুণে তিনি গুণান্বিত। এই জন্য তিনি এই নৌ গুণটা উল্লেখ করে বুঝাইলেন যে এর বিপরীতটা কিন্তু সাবধান, আমার জন্য বিপরীত যে গুণটি কখনো পূর্ণ অর্থদায়ক না, সে গুণ আমার জন্য সাব্যস্ত করতে যেও না তোমরা, কারণ আমাকে তুমি পূর্ণ গুণে গুণান্বিত করো। যে পূর্ণ অর্থ আছে সেই পূর্ণ গুণে গুণান্বিত করো। বুঝতে পারছেন কথা? এখন আপনি যদি বলেন আমার বা আপনার বাপকে বলেন আমার বাপ তিনি এই নন সেই নন, তিনি কোনোদিন কিছু করতে পারে না, তিনি এটা করতে পারেন না, তিনি এটা করতে পারেন না, দেখি বাপের প্রশংসা হইল না। যদি বলেন যে আমার বাবা তিনি অনেক শক্তিশালী, তিনি কাজ করতে গিয়ে কখনো হতাশ হন না, এবার ঠিক আছে, শক্তিশালী তো বলছেন, দ্বিতীয়টা বলতে পারবেন, এটারও নিয়ম। এই জন্য আল্লাহ তাআলার যদি আপনি নেগেটিভ গুণ কোথাও বলেন, সাথে সাথে পজিটিভ গুণ আপনার মাথায় থাকতে হবে। পজিটিভটা এটার বিপরীতটা কি, উত্তমটা আমি সাব্যস্ত করবো আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা যখন বলছেন যে তার কোনো কিছু তাকে অপারগ করিতে পারে না, ঠিক আয়াতের শেষে বলে দিয়েছেন ইন্নাহু কানা আলিমান কাদিরা, কারণ তিনি আলিম এবং কাদির, সুতরাং তাকে কোনো কিছু অপারগ করে দিতে পারে না। তাহলে কি আমরা কথাটা বুঝাইতে পারছি? কি বুঝাতে চাচ্ছি? আলহামদুলিল্লাহ। এই দার্সের পরে আমরা দ্বিতীয় একটা অংশ নেব, সেটা হচ্ছে তিনি বলেছেন যে ওমা কান আল্লাহু লিইউজিজাহু মিন শাই, এই একটু আগে বলছে লা শাই ইউজিজু, কোনো কিছু তাকে অপারগ করতে পারে না। এর অর্থ কি? এটা নেগেটিভ একটা গুণ, কিন্তু বিপরীতে সাব্যস্ত করতে হবে তিনি জানেন এবং তিনি ক্ষমতাবান। আচ্ছা, এরপর তিনি বলতেছেন আমাদের ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ বলছেন কাদিমুম বিলা ইবতিদা দাইমুম বিলা ইনতিহা, তিনি কাদিম বিলা ইবতিদা, শুরু নাই এমন কাদিম, এবং তিনি স্থায়ী, শেষ নাই এরকম স্থায়ী। এই বিষয়টি বিশাল ব্যাখ্যার দাবি রাখে। আজকে আর এই ব্যাখ্যা করব না, ইনশাআল্লাহ এই ব্যাখ্যা আরেকদিন করবো। কারণ হচ্ছে এটার উপরে অনেক কিছু নির্ভরশীল। এই একটা শব্দ কাদিম শব্দের কারণে মুতাজিলারা পথভ্রষ্ট হয়েছে, আশারীরা পথভ্রষ্ট হয়েছে, মাতুরিদীরা পথভ্রষ্ট হয়েছে কাদিম শব্দ এটা দিয়ে। এই কাদিম শব্দ এটার ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ, এবং কেন পথভ্রষ্ট হয়েছে এটা বুঝিয়ে বলবো আগামী দার্সে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।